ইমামুল মাহদি আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশন থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশাআল্লাহ। তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ। এখন কথা শুনেন, সারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমাদের কি এরকম কোনো খিলাফা স্টেট আছে? নাই। শেষ হয়ে গেছে কত সালে? 1914 সালে। কত সালে? তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল। 14 সালে ধ্বংস হলো কার হাতে? ব্রিটিশদের হাতে। কার হাতে? আর ভিতর থেকে কিছু মুনাফিক কাজ করেছে, নাজদিরা। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে। খুশি হলেন? ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই, সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার 2000 বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঢুকতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছর পরে ঘটনা ঘটেছে। তাহলে ঘটনাটা আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে না? 2000 বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে। আর আমাদের মুসলিমদের মধ্যে নাজদিরা সহযোগিতা করেছিল। তারা এই 5000 পাউন্ড, মাসিক 5000 পাউন্ডের বিনিময়ে উম্মার সাথে গাদ্দারি করে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা করতে পারেন? এই যে মীর জাফর, একটা কথা বলি না, যুগে যুগে ছিল। এই যে ঢুকলো ইহুদিরা আর জায়নিস্ট, আর বের হওয়ার নাম নাই। এটা 2023 সাল চলছে। আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই, আসছে পুরো হোলি ল্যান্ডটা দখল করে দাজ্জালের জন্য এই রাষ্ট্রটা উন্মুক্ত করতে, যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে পারে। এবার কি মিলাতে পারছে কিছু? এবং এই বিগত প্রায় 100 বছরে হয়তো এমন কোনো দিন নাই যেদিনে তারা কোনো ফিলিস্তিনি মুসলিমকে নির্যাতন করে নাই, বাড়িঘর থেকে উৎখাত করে নাই, জমি দখল করে নাই, বাচ্চাকে হত্যা করে নাই, মা বোনকে ধর্ষণ করে নাই। হয়তো এমন কোনো দিনই না। আর পরিসংখ্যান কি, এটা আপনারা গুগলে সার্চ করলে বের করতে পারবেন। জুলুমের পরিসংখ্যান কি আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন। এই তো অক্টোবরের এই মাস ধরে চলছে, এই মাসেই তো অলরেডি 7 থেকে 8 হাজার মানুষকে তারা মেরে ফেলে নাই। চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখছে। মনে করেন এখানে আমরা বসবাস করছি, এদিকেও জায়গা নাই, এই যে বর্ডার বন্ধ, এটা মিশরের বর্ডার, এটা বন্ধ। ওইদিকে ইসরায়েল দখল করে রাখছে, ওইদিকেও যাওয়ার জায়গা নেই। আমরা এইটুকু জায়গায় থাকি, এইটুকু জায়গায় থাকে 22 লক্ষ মানুষ। কত লক্ষ ভাই? আর এখানে স্থল অভিযান চালানোর মতো সৎসাহস ওই ইসরায়েলি সেনাবাহিনী নাই। এই কারণে ওদের দেশ থেকে মিসাইল ছুটছে, আর এখানকার বিল্ডিং গুলো একটা একটা করে ধসে পড়ছে। আর একদিনেই 600 শিশু মরে শেষ। একটা মায়ের আর্তনাদ দেখলাম, বাচ্চাটা জন্মই নাই না, মায়ের পেটের মধ্যেই শহীদ হয়ে গেছে। এই ঘটনা নতুন না, এরপরে আপনাদের চিন্তা বাকি আছে। ইমানদার কারা, মুনাফিক কারা? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একদম আলাদা হয়ে যায়। এদের কাছে ইসলাম শেখার দরকার নাই। বাংলাদেশে বহু বরেণ্য ওলামায়ে কেরাম আছে, তাদের পদধ্বনি নেন, পায়ে ধুলা নিয়ে ইসলাম শেখেন। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেমদের সংখ্যা বেশি। সব ঘরানায় না, একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে। কেন এই ঘরানার মধ্যে, এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম। কারণ ওই ঘরানার মানুষরা ভিতরে ভিতরে মাশাআল্লাহ একটা জিহাদি জজবা লালন করতো। আমাদের উলামায়ে দেওবন্দ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনই। ওই ঘরানার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল, যারা দাওয়াত, জিহাদ, ইকামতে দিন এই কনসেপ্টগুলো লালন করতো। তো টেকনিক্যালি ওই ঘরানার মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা দাড়িটুকু বলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই ঘরানার মানুষদের, ওই ভাইদের জন্য ইমানটা নষ্ট হয়েছে। তোমাদের জন্য আফসোস, তোমরা বুঝতে পারলা না যে সে তোমার বন্ধু না, তোমার শত্রু। সে তোমার আকীদা বিশুদ্ধ করতে আসে নাই, তোমাকে মুনাফিক বানাতে এসেছে। আকীদা শেখার অনেক বড় বড় শাইখ আছে বাংলার মাটিতে, ওইখানে এসে শিখো। এমন আকীদা শিখতে যায় না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যায়। জালেমদের পক্ষ নিতে হয়, মাজলুমের বিপক্ষে কথা বলতে হয়, এমন আকীদা শেখার দরকার। মূল কথা হচ্ছে, সত্যি কথা হচ্ছে, আমরা এখন একটা কোণঠাসা অবস্থা আছি কি নাই? ওয়ার্ল্ডের মধ্যে আপনার এরকম কোনো জায়গা নেই। আমি বোঝালাম, এই জায়গায় যদি এত ঘনবসতি থাকে, মা বোনরা থাকে, শিশুরা থাকে, এদিকে বর্ডার বন্ধ, ওইদিকে ইসরায়েলি আগ্রাসন, তার মধ্যে আপনার পানি নাই, ইলেকট্রিসিটি নাই, খাবার নাই, আর আমি যে আপনাকে কিছু ত্রাণ পৌঁছাবো সেই সুযোগও নাই। একটা বিমান যে হায়ার করে আপনার কাছে গিয়ে ওখানে ল্যান্ড করে ত্রাণ দিব, সেই সুযোগ আমার কাছে নাই। চতুর্দিকে আমার চারপাশে প্রায় 12টা মুসলিম কান্ট্রি আছে। সৌদি আরব আছে, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, সবই আছে। ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়। দ্যাটস অল, এতটুকুই। আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয়, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়, তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই। তো এখন বলেন, এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি? উম্মার অবস্থা কখনো এমন ছিল না, আল্লাহর কসম করে বলছি, উম্মার অবস্থা কখনো এমন ছিল না। চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে, মজা করতেছে। গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে, এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে।
বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায়, ওরা সেই সাহস দেখাতে পারে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্র শস্ত্র শক্তিসম্মত থাকতো, আমরা ওদের বিপক্ষে জিহাদের সৈন্য পাঠাতাম ইনশাআল্লাহ। নবীজি কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন সামর্থ্য থাকলে ফাল ইউগাইয়ির বিয়াদিহি, সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে। আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নেই, আছে? নাই। সত্যি কথা এটাই নাই। তাহলে আমরা কি করবো? ওয়াইল্লা বিয়াস্তাতে, সে যদি না পারে ফাল ইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে। এইটুকু আমাদের করার ক্ষমতা নাই।